আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো অনেক দিন পরেই একটি ভিডিও শুরু করতেছি। আর প্রথমে দেখাচ্ছি একটি কেক। আমাদের বাড়িতে আজকে জন্মদিন। আমার ছোট দেবরের মেয়ে তুবার জন্মদিন উপলক্ষে কেক মেক করেছি। আমি তো কেক বানাই। তো আজকে এখানে একটি রসমালাই কেক বানিয়েছি তুবার জন্মদিনের জন্য। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেকটা দেখতে কেমন হয়েছে জানাইবেন। তো এখন আমার মেয়ে সিম্মি চলে যাইতেছে তুবাকে কেকটা দেওয়ার জন্য। আর সাথে আমি নিলাম গিফট তুবার জন্য। তো এই তো চলে এসেছি তুবাদের ঘরে। এখন তো তুবাকে কেকটা উপহার দিল সিম্মি। তো অনেক খুশি হয়েছিল কেক দেখে। তো প্রতি বছরই তুবার জন্য কেক বানাই। তুবার জন্য না, শুধু বাড়ির সবার জন্যই। ছোট ছোট বাচ্চাদের জন্মদিন, তো ওদের প্রত্যেকটা সদস্যর জন্যই কেক বানাতে হয় ওদের জন্মদিনের দিন। তো এখন আমি গিফটটা এনেছিলাম। তো এখন গিফটটা খুলতেছে তুবা। তো ওকে বলছিলাম গিফটটা খুলো, আমি একটু ভিডিও করি। তো আমাদের বাড়ির সবাই ছিল আশেপাশে। তো অনেকেই ক্যামেরার সামনে আসে না, তার জন্য ভিডিও করা হয় না। সাথে আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম। তো এখানে 3টা গিফট আছে, একসাথে র্যাপিং করা ছিল। তো একটা একটা করে খুলতেছে। তো আমি বললাম প্রথমে এই গিফটটা খুলো, মানে এই বক্সটা খুলো। তো এর মধ্যে যেই গিফটটা আছে, বা একদমই আশা করেনি যে এর মধ্যে এই গিফটটা আছে। তো ও তো একদমই অবাক হয়ে গিয়েছিল গিফট দেখে, খুব খুশি হয়েছিল। তো গিফট তো গিফটেই, সেটা কম দামি হোক আর দামি হোক, উপহার বলে কথা। তো এখন খুলে দেখতেছিল। তো ড্রেসটা ওর খুবই পছন্দ হয়েছে। প্রতি বছর তো আমি কাচের জিনিস উপহার করি, এইবারও দিয়েছি। তো গত বছরে ডিনার সেট দিয়েছিলাম। তো আমার এর আগে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। তো এখন এক এক করে খুলতেছে। তো এখানে ছিল শরবতের গ্লাস। তো গ্লাসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, তার জন্য এই গ্লাসগুলো কিনে এনেছি। তো এখন এক এক করে খুলছে আর সবাই আমরা দেখতেছি। তো প্রতি বছরই আমি বাচ্চাদের জন্য গিফট কিনে এনে রেখে দেই, যেদিন জন্মদিন সেদিন তাদেরকে দেই। তো আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে, আমাদের বাচ্চাগুলি যেন মানুষের মতো মানুষ হতে পারে। আপনারাও সবাই দোয়া করবেন, তোবার জন্য সবাই দোয়া করবেন, আজকে যেহেতু ওর জন্মদিন। তো ক্লাসগুলো দেখেও খুব আনন্দ পাইতেছিল। তো এরপরে আরেকটা বক্স আছে। তো এর মধ্যে ছিল বাটি। তো আমি বললাম সামনে তো কোরবানির ঈদ, তুমি এর মধ্যে সেমাই খাবা। এরপর রেখে দিল। তো এখন আবার একটু ড্রেসটা দেখবে। তুবা দেখতেছিল যে ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তো এরপর তো ভিডিও অফ করে দিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি, অনেক কাজ ছিল। এরপরে একদম চলে এসেছি সন্ধ্যার সময়, যেহেতু বাড়িতে বাচ্চাদের পরীক্ষা। তো আমি এখানে চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি, তোবার মাই বলেছিল। তো আমি এখানে চিকেন ফ্রাই বানিয়ে চলে গেলাম তোবাদের ঘরে। তো এখানে অনেক বাচ্চা কাচ্চারা এসেছিল, যেহেতু তোবার নানা বাড়ির পাশেই। তো ওইখানে ওর খালাতো ভাই, মামা, খালা অনেকেই ছিল এখানে। আবার আমাদের হাই স্কুলের টিচারও এসেছিল, তোবার টিচার, যেহেতু পরীক্ষার জন্য টিচার এসে বসে আছে, পরীক্ষা পড়াবে, তার জন্য কেকটা একটু কেটে নিচ্ছে। আর হালকা পাতলা সন্ধ্যার একটু নাস্তা, খুবই সামান্যভাবে, মানে খুবই সিম্পলভাবে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে জন্মদিনের, যেহেতু বাচ্চারা আনন্দ করতেছিল। তারপরেও অনেক মানুষ এসেছিল। 2টা রুম একদম ব্লক ছিল মানুষে। তো অনেকেই তো ক্যামেরার সামনে আসে না, শো হয় না। আশেপাশে অনেক মানুষ ছিল। তো কেক কাটার পরে প্রতি বছর তুবার জন্মদিন তুবা আগে খায় না, সিম্মিকে খাইয়ে দেয়, এরপর সিম্মি তুবাকে খাইয়ে দেয়। প্রতি বছরই এভাবে ওরা কেক কাটে। তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে একটা আনন্দ। তো অনুষ্ঠান বড় হোক আর ছোট হোক, এর মাঝে আনন্দটাই হচ্ছে বড়।
তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল কেক। তোবার অনেক ফ্রেন্ডরা ছিল এখানে, আত্মীয় স্বজন অনেকেই ছিল, যেহেতু সন্ধ্যার পরে গতকাল আবার পরীক্ষা আছে। তো সবাইকে এখন খাইয়ে দিচ্ছে। এই হচ্ছে তোবার খালাতো ভাই আবির, এরপর ওর ছোট ছোট মামারাও আছে, ওর মায়ের চাচাতো ভাই, এখানে হচ্ছে খালামণিও আছে, আর এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের হাই স্কুলের শিক্ষক রিয়াদ স্যার। এরপর সবাইকে কেক খাইয়ে দিল। এখন কেক কাটিং চলতেছে সবাইকে দেওয়ার জন্য। তো আমরা সবাই অনেক আনন্দ করতেছিলাম, সবাই সবার সাথে অনেক কথোপকথন করতেছিলাম। তো এই হচ্ছে আনন্দ বাচ্চাদের। আর এই হচ্ছে আমার ছোটো যা তোবার আম্মু। তো তোবা কেক কাটতে পারতেছে না। এরপর এখন নিয়ে যাবে আমাদের শিক্ষক রিয়াদ স্যারের জন্য কেক। তো পড়াতে এসে একদমই সারপ্রাইজ হয়ে গেছে। তো সবাই এখন বসে বসে অনেক গল্প করতেছিল, অনেক হাসি, অনেক আনন্দ। অনুষ্ঠান বলতে তো এমন হয়, আমাদের বাড়িতে খুব ছোট্ট একটা অনুষ্ঠান হলেও অনেক আনন্দ হয়। এরপরে যে এখানে আমার ছোটো যা রান্না করেছিল নুডলস, তারপর ছিল ফ্রাই, আর সাথে ছিল কেক। তো এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। এরপর আমরা বসবো। এখানে অনেক মানুষ ছিল, আমি বারবার এই কথাটা বলতেছি কারণ অনেক মানুষই ছিল, সবার ভিডিও করা হয় না, সবাই ক্যামেরার সামনে আসে না। এরপর তো আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখুন এখন সবাই নিচে বসে পড়বে, যেহেতু অনেক মানুষ ওপরে জায়গা হয়নি। তো সবাই এখন বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই যে আমার 3 মেয়ে একসাথে বসেছে। এই পাশে আছে তাহিয়া, সাথে ছিল দোলা, আর হচ্ছে আমাদের রুমি। তারপর এই পাশেও ছিল অনেকেই, পাশের রুমে অনেক মানুষ ছিল, সবাই খাচ্ছে। তো সবাই খুব মজা বলতেছিল খাবারটা খুবই মজা হয়েছে। তো এই হচ্ছে পাওয়া, বাচ্চাদের খুশিটাই অনেক বড়। তো এই হচ্ছে আমার ছোটো যায় চাচাতো বোন, বলতেছিল কেকটা খুবই মজা হয়েছে। তো সবার ভিডিও করতে করতে আমি তো কেকটা খেয়ে নিয়েছিলাম, এখন নুডলস আর হচ্ছে ফ্রাইটা খাচ্ছি। এরপরেই দেখুন আমার ছোটো যা আরেক পিস কেক দিয়ে গেল। এই হচ্ছে ছোটো জায়ের বড় জায়ের প্রতি ভালোবাসা। তো অনেকই আনন্দ করলাম, অনেকই হাসাহাসি করলাম, কারণ সবাই একসাথে হলে অনেক রকমের কথা হয়, খুবই ভালো লাগে। তো এরপর সবাই খেয়ে নিচ্ছে, বাচ্চারা একদম চেটেপুটে খাইতেছিল, খুবই মজা হয়েছিল। নুডলস ফ্রাই সব কিছুই কেক। তো এখন তুবা বলবে কেকটা কেমন হয়েছে। বলল খুবই মজা হয়েছে আর লাইক দিয়ে দিল। তো এবার আমি ঘরে চলে যাইতেছি, যেহেতু আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। আরেকটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম, এই হচ্ছে ফালুদা। আমার ছোটো যা তো ফালুদাও বানিয়েছিল। তো ফালুদা বানানোর পরে আমাকে দিয়ে পাঠিয়েছিল ঘরে, ওই ঘরে সব বাচ্চারা আছে, মেহমানদেরকেও দিয়েছিল। তো আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, তুবার জন্মদিনটা। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।